আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আমি আজকে আসছি আপনাদের দুঃখ প্রকাশ করতে, যেটা ভাবতে পারেন যে আমার কাছে খুব খারাপ লাগে, যে আপনাদের কাছে কেমন লাগে বলতে পারব না বা জানি না। তা আমি অনেকদিন যাবত ভিডিও করি, সেটা আপনি ভালোভাবেই জানেন যে কনটেন্ট ভিডিও তৈরি করি। আমার ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে। আর আপাতত আমি যে জায়গায় থাকি, এই জায়গায় সবাই মোটামুটি আমার চিনে। তাই আমি ভাবলাম আমার একটা ল্যাপটপের খুব প্রয়োজন। এজন্য রাজ ল্যাপটপ গ্যালারি। তাদের কাছে আমি এসএমএস দিলাম, লক করলাম। আর তারপর তাদের সাথে কথা বললাম যে, "আমার একটা ল্যাপটপ প্রয়োজন।" তারা বলল, "ভাইয়া সমস্যা নাই। আপনার ল্যাপটপ দেওয়া যাবে। ল্যাপটপের জন্য কি করতে হবে? আপনার ৳৩৫০ ১ম দিতে হবে। যখন আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে, তখন আপনি বাকি টাকাগুলো দিবেন।" তাই আমি ভালো মনের মানুষ। আর তার কথাগুলো খুব ভালো লাগছে। সেটাকে হুজুর বলছে, "আমি হুজুর, আমি বিশ্বাসঘাতকতা করব না। আপনি আমার ভাইয়ের মতো, আমি আপনাকে উপকার করব।" তারপর আমিও তাদের কথা মতোই আমি টাকা দিলাম। ওকে। ৫ তারিখে রাত্রে আমাকে এসএমএস দিছে যে, "ভাইয়া কালকে ৬ তারিখ, কালকে সকাল ৮ঃ০০ থেকে রাত্র ৮ঃ০০ র ভিতরে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন।" আমি বললাম, "ওকে, ঠিক আছে।" আমাকে ১০ টার দিকে একজনে ফোন দিল যে, "তুই এখন কোথায় আছিস?" ১ম বলছে যে, "নারায়ণগঞ্জে আছে।" বললাম, "আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে।" পরে আমি ও টাকাটা পাঠায় দিছি যে, "তাহলে ল্যাপটপটা নিয়ে আসতেছে। সমস্যা না হয়, যেহেতু আসবি, নিয়ে আসুক। টাকাটা আগে দিলে কি হবে?" তা আমি ভালো মনে টাকাগুলো দিলাম। দেওয়ার পরে আমাকে ফোন দিল যে, "ভাইয়া, আপনি টাকা পাঠাইছেন তো খরচা টাকা দেন নাই। এজন্য ভেরিফাই কোডটা তো আসে নাই, সমস্যা হইছে।" আমি বললাম যে, "আচ্ছা, এখন কি করতে হবে?" বলল যে, "ভাইয়া, এখন যদি ভেরিফাই কোডটা পেতে হয়, তাহলে আপনার আবার এই কি ৩৮, ৩৯, ৩২০ দিতে হবে আমাদের।" "কেন?" "ওই ভেরিফাই করতে হবে।" তখন আমি দেখলাম, আমি যে টাকাগুলো দিলাম, ওই টাকাগুলো কোথায়? তারপর বলল কি, "ওই টাকাগুলো ভাইয়া আছে এজেন্টের কাছে। আপনি যখন ৳৩৯,২০ পাঠাবেন, তখন আপনার টাকাটা ব্যাক যাবে।" আমি বলি, "আচ্ছা, তখন ব্যাকটা দেবে কে?" কয়, "এজেন্ট দিবে।" আমি বললাম, "এজেন্টটা কে?" কয়, বলছে, "আমি।" আমি বললাম, "আপনি যেহেতু এজেন্ট, তাহলে আপনার কাছে আমার টাকাটা আছে, আমার টাকাটা আগে ব্যাক দেন। ব্যাক দেওয়ার পরে আমি এই জায়গাতে আপনার ৳২৯,২০ দিয়ে দেব।" আর সে আর বলে না, "আপনারে বুঝাইতে পারবে না ভাইয়া।" আমি বলছি, "আচ্ছা, ঠিক আছে ভাইয়া। প্রোডাক্টের দরকার নেই, আমার টাকা দিবেন কোন সময়? টাকাটা আমার খুব প্রয়োজন।" তারপর বলল কি যে, "আপনার টাকাটা আমি দেব ২ দিন পরে।" তো ২ দিন শেষ হয়ে গেল, আমার টাকা দেয় না। আমি ফোন দিলে ফোন রিসিভ হয় না। পরে আইডি ব্লক করে দিছে। আর WhatsApp নাম্বার ব্লক। পরে ইমোতে অ্যাড দিছে, ইমো বন্ধ করে দিছে। তাদের খুঁজে পাওয়া যায় না। কনট্যাক্ট নাম্বার ফোন দিই, তারা ধরে না। পরে আমি কি করলাম, আমি কনট্যাক্ট নাম্বার ২ দিন পর্যন্ত ফোন দিই, ফোন রিসিভ করে না। পরে কালকে রাত্রে আমি ফোন দিলাম। ফোন দিয়া ধরল ফোন, যে, "কে আপনি?" আমি বললাম, "আমি এমডি আশিকুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আপনি কি আমাকে চিনেন না?" কয়, "না, আমি আপনাকে চিনি না। কিভাবে চিনবো? চিনতে পারি না।" কিন্তু "আপনি আমাকে চিনেন না, ভালোভাবে চিনবেন। আমি আপনাকে চিনিয়ে ছাড়বো। দেখবেন আপনার অনেক দূর যেতে হবে।" আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে, ওকে। এখন আপনারা বলেন যে আসলে এরা যে প্রতারণা করে, শুধু আমার সাথে তা না। সারা বাংলাদেশে প্রতারণা করে। আর আমি হচ্ছে এদেরকে চিহ্নিত করি। এজন্য চাইবো যে সবাই বেশি, বেশি শেয়ার করবেন। আর এদের আইডি গুলো আমি দেখে উপরে দিয়ে দিতেছি। সবাই খেয়াল রাখবেন, আইডি গুলো দেখে সাবধান থাকবেন। কারণ আমার মতো যাতে আপনারা প্রতারণা না হন, এই চেষ্টাই করি সবসময়ের জন্য। আমি এজন্য যতদূর যাওয়ার